নমস্কার, কেপি অ্যাস্ট্রোলজার সোমা দত্ত খাড়ের চ্যানেলে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই। বৈশাখের শুরু, এখন প্রচণ্ড গরম পড়েছে। এই সময়টা পরীক্ষার মাস, কারুর পরীক্ষা হয়ে গেছে, কারুর পরীক্ষা চলছে, কারুর কিছুটা হয়েছে, আবার কম্পিটিটিভ এক্সামস দিতে হবে। সেই জন্যে নানা কথা ভেবে আমি আজকে মনস্থ করলাম যে পড়াশুনো পরীক্ষা নিয়ে একটু আলোচনা করব। কারণ অনেকেই আসেন আমাদের কাছে, বাবা মারা, ছাত্রছাত্রীরা যাদের পরীক্ষা ভীতি আছে, পড়াশুনো নিয়ে নানা রকম প্রবলেম রয়েছে। তাদের হরোস্কোপে হয়তো দেখাচ্ছে তারা পড়াশুনোয় বেশ ভালো, কিন্তু সেই অনুযায়ী তাদের রেজাল্ট হচ্ছে না। আগে ভালো রেজাল্ট ছিল, এখন হঠাৎ করে খারাপ হয়ে গেছে। বা বন্ধু বান্ধবরা যারা তাদের থেকে পড়াশুনোয় আগে খারাপ রেজাল্ট করতো, তারা হঠাৎ করে ভালো রেজাল্ট করছে। আমি কেন রেজাল্ট ভালো করতে পারছি না, আমি কেন ওই রকম ভালো ইউনিভার্সিটিতে চান্স পাচ্ছি না, এরকম নানা রকম প্রশ্ন তাদের। আজকে এই নিয়েই আলোচনা করব, সঙ্গে থাকুন। কিছুদিন আগেই আমার কাছে একজন স্টুডেন্ট এসেছিল। সে পড়াশুনোয় খুবই ভালো, যথেষ্ট মেহনত করছে, কিন্তু সে হয়তো এখন +2 দিয়েছে, দিয়ে সে বিদেশে যাওয়ার চেষ্টা করছে। কিন্তু বিদেশে যে সমস্ত ইউনিভার্সিটিগুলো টপ লেভেল ইউনিভার্সিটি, সেই ইউনিভার্সিটিগুলোয় কোনো কারণে তার হচ্ছে না, সে ঠিকমতো পাচ্ছে না। সে পেয়ে গেছে অলরেডি, অনেকগুলো ইউনিভার্সিটিতে পেয়ে গেছে, কিন্তু সেই ইউনিভার্সিটিগুলো তার আবার মনোমতো হচ্ছে না। এদিকে তার প্রশ্ন হচ্ছে, তার বন্ধু বান্ধবরা যারা স্কুলে বা 11-12-এ তার থেকে বেশ খারাপ রেজাল্ট করেছিল, তারা সেই সমস্ত টপ লেভেল ইউনিভার্সিটিতে অ্যাডমিশন পেয়ে যাচ্ছে, তাদের হয়ে যাচ্ছে, আমার কেন হচ্ছে না। এরকম ঠিক তার মতোই আরও অনেকেরই এই অভিযোগ। আমি আগে পড়াশুনোয় বেশ ভালো ছিলাম, আমি এফার্টও দিচ্ছি, কিন্তু এফার্ট অনুযায়ী এখন যে খারাপ রেজাল্ট হচ্ছে তা না, কিন্তু যতটা এফার্ট দিচ্ছি সেই অনুযায়ী আমি রেজাল্ট পাচ্ছি না। অথচ সবথেকে বড় কথা, বন্ধু বান্ধবরা যারা আমার থেকে সেরমভাবে ভালো রেজাল্ট করতে পারেনি স্কুলে, তারা এখন বেশ ভালো করে ফেলছে। এরকম অনেক স্টুডেন্ট আমি দেখেছি যে বরাবর ফার্স্ট হয়ে এসছে স্কুলে, 11-12-এ গিয়ে আস্তে আস্তে রেজাল্ট ডিটোরিয়েট করতে শুরু করলো। প্রথম কথা, আমি হরোস্কোপের বাইরে গিয়ে কথা বলছি, এটা জ্যোতিষ হয়েও। প্রথম কথা, 11-12-এর চ্যাপ্টারটা একটা ভাস্ট সিলেবাস। আমরা স্কুল লেভেলে যেভাবে পড়াশুনো করে থাকি, 11-12-এ গিয়ে তার থেকে এফার্ট অনেক বেশি দিতে হয়। এবং 11-12-এ আমাদের একটা গ্রুপ হয়ে যায়, যার যে যেরকম পায় তার রেজাল্ট অনুযায়ী, সায়েন্স গ্রুপ, আর্টস গ্রুপ, কমার্স গ্রুপ ইত্যাদি ইত্যাদি ব্লা ব্লা অনেক কিছু গ্রুপ হয়। তো সেই অনুযায়ী এখন অনেকের বাড়ির লোক আছে, আপনার হয়তো ছেলে মেয়ে ঠিক কমার্সের স্টুডেন্ট নয়, কিন্তু তাকে তার বাবা বলল, না তোকে কমার্স নিয়েই পড়তে হবে, এরপরে তুই MBA নিয়ে পড়বি, তোকে এটাই পড়তে হবে। সে হয়তো মনে মনে ঠিক করে রেখেছিল সে সাইকোলজি নিয়ে পড়বে, তাকে এখন জোর করে তার বাবা মা কমার্সে ঢুকিয়ে দিল। আপনার মেয়ে সায়েন্স অত ভালোবাসে না, কিন্তু তাকেও বাবা মা বলল যে না, তোমাকে ডাক্তার হতেই হবে। কেন না, বাবার একজন কলিগের মেয়ে, সে কিন্তু সেরম ভালো ছিল না পড়াশুনোয়, অথচ সে
নিট দিয়ে পাশ করে গেছে, সে ডাক্তার হয়েছে, সে এখন সেই কলি এখন রমরম করে ঘুরে বেড়াচ্ছে বাবার সামনে দিয়ে। বাবা সেটা সহ্য করতে পারছে না। তো কিছুটা বাবা মার চাপে পড়েও কিন্তু সন্তানরা অনেক সময় এইভাবে র্যাট রেসে জড়িয়ে পড়ে এবং তাদের কেরিয়ার কিন্তু নয় না করে কোনো না কোনো অংশে বাবা মার জন্য খারাপ হয়ে যায়। আমার মেয়ে আগে পড়াশুনায় ভালো ছিল, খুব ভালো রেজাল্ট করতো, বরাবর ফার্স্ট হয়ে এসছে স্কুলে, অথচ দেখুন প্লাস 2তে সেরম ভালো করলো না। আর এবার সে গ্র্যাজুয়েশন নিয়ে পড়লো, যেহেতু প্লাস 2তে ভালো রেজাল্ট করতে পারেনি, সে কোনো সেইভাবে চান্স পায়নি, তাকে গ্র্যাজুয়েশন নিয়ে পড়তে হয়েছে। কিন্তু গ্র্যাজুয়েশন নিয়ে যখন পড়লো দেখা গেল সে কিন্তু একটা সাবজেক্টে ব্যাক পেয়ে গেল। এটা অসম্ভব, এটা হতেই পারে না, এটা খাতা ঠিকমতো দেখা হয়নি, প্রফেসররা ঠিকমতো পড়ায়নি। এবার আমরা নানা রকম দোষ ত্রুটি দেখতে শুরু করি। এবার আমি জ্যোতিষের ভাষায় বলি, যখন আমরা কারুর পড়াশুনোর ব্যাপারটা দেখি কারুর হরোস্কোপে, তখন তার 4th হাউসটা দেখি। 4th হাউস যদি খুব ভালো থাকে, সেই সন্তান, সেই স্টুডেন্ট বেসিক যেটা এডুকেশন আছে সেই মানে স্কুল লেভেল অবধি খুব ভালো করবে। এবার 5th হাউস যদি তার ভালো হয়, সে প্লাস 2 অবধি খুব ভালো করবে। তার পরেরগুলো নানা রকম কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্য 6th হাউস দেখতে হয়, তারপরে যদি রিসার্চ নিয়ে করে 9th হাউস দেখতে হয়, 8th হাউস দেখতে হয়, এগুলো। তো স্কুলে সে পড়াশোনায় খুব ভালো ছিল কারণ তার 4th হাউসটা খুব ভালো ছিল, 4th ভাব তার ভালো ছিল, তার বুধাদিত্য যোগ আছে তার হরোস্কোপে, এবং স্কুলের সময় তার রবির দশা চলছিল বা ধরুন বুধের দশা চলছিল। ঠিক স্কুলের যে প্রাইম টাইম, সেই সময় তার বুধের দশা সে পেয়েছে, এবং তার বুধ তার হরোস্কোপে প্রচণ্ড স্ট্রং গ্রহ, সে খুব ভালো করে এসছে পড়াশুনোয়, থ্রু আউট ভালো করেছে। কিন্তু দেখা গেল এর পরের দশাগুলো তার ফেভারেবল হলো না। এরপরে যখন সে হায়ার সেকেন্ডারি পড়ছে, তার দশাটা তার ফেভারেবল নয়, সেই জন্যে সে রেজাল্টটা সেইভাবে ভালো করতে পারছে না। প্লাস আপনারা বাবা মারা তার উপর জোর দিচ্ছেন, সে হয়তো রাত জেগে পড়ছে এবং তার মাথায় আমি ভালো রেজাল্ট করব এইটার থেকেও বেশি তার মাথায় ঢোকানো হচ্ছে যে তোমার থেকেও অমুক স্টুডেন্ট খারাপ ছিল, সে এখন ভালো রেজাল্ট করছে। তার প্রচণ্ড চাপ হয়ে যাচ্ছে তখন মেন্টালি। সে পড়াশুনো করছে ঠিকই, কিন্তু করে সেটা রিটেন করতে পারছে না। এইভাবে আপনারা কিন্তু বাবা মারা নিজেদের সন্তানের বিপদ নিজেরাই ডেকে আনছেন, ওদের ওপর কখনোই চাপ দেবেন না। আমি বেশিরভাগ ক্ষেত্রেই দেখি রাহুর দশা যখন চলে তখন বাবা মারা আসে, সেই ছেলে মেয়ের রেজাল্ট ভালো করছে না, সেই ছেলে মেয়ে উদ্ধত হয়ে গেছে, মুখে মুখে কথা বলছে, বা বন্ধু বান্ধবের সঙ্গ দোষে নেশা ভাঙ করছে, এমনকি গাঁজা চরসও খাচ্ছে। এখন বাবা মা তো বাড়িতে কেউ থাকে না, সবাই কাজে বেরিয়ে যায়, ছেলে মেয়েকে দেখার মতনও কিছু নেই, তাদের প্রচুর পয়সা আছে, বাবা মা পয়সা ঢেলে দিচ্ছে। বাবা মাদের নিজেদেরও একটা মনের মধ্যে একটা গিল্টি ফিল থাকে যে আমি ছেলে মেয়েকে টাইম দিতে পারছি না, সেই জন্য ছেলে মেয়ে যা চায় তাই দিয়ে দেয় সেগুলো, কিন্তু ছেলে মেয়ে ভালো করে মানুষ হচ্ছে কিনা সেটা তারা দেখে না। তো এই জিনিসগুলো দেখতে হবে। আপনি হয়তো বলছেন যে গ্রহ আবার কি, গ্রহটাও কিছু না, গ্রহ সব আমি পকেটে পুরে নিই, ও আমি টাকা ফেলবো, আমার ছেলে মেয়ে ঠিক উতরে যাবে, ঠিক ভালো জায়গায় চান্স পেয়ে যাবে। সব সময় কিন্তু টাকা দিয়ে সব কিছু বিচার হয় না। আপনি যদি জ্যোতিষে বিশ্বাস না করেন সেটা আলাদা কথা, কিন্তু গ্রহের একটা এফেক্ট সবসময়ই আমাদের ওপর রয়েছে, যার জন্যে আমাদের ভালো সময় খারাপ সময় দুইই আসে। সব সময় জানবেন যদি কারোর সময় খারাপ থাকে সে কখনোই কিন্তু চিরকাল তার খারাপ থাকে না। খুব খারাপ যখন সময় যায় তখন আনন্দে থাকবেন মনে মনে, এই ভেবে যে আমার ভালো সময়টা খুব
তাড়াতাড়ি আসছে। আবার ঠিক সেই রকমই যাদের খুব ভালো সময় যায় তখন কিন্তু সেই ভালো সময় নিয়ে কখনো বড়াই করবেন না, আপনার খারাপ সময়টাও খুব শিগগিরই আসবে, জেনে থাকবেন। তো সুতরাং এই গ্রহের ফের একটা কারণ বললাম, যেটা বুধাদিত্য যোগ থাকা সত্ত্বেও আপনার ছেলে মেয়ে ফেল করে যেতে পারে, সেটারও গ্রহের ফেরের কারণ। আবার কোনো অশুভ যোগ আপনার কোষ্ঠীতে হয়তো রয়েছে, এবং সেই অশুভ যোগ যেই সমস্ত গ্রহের জন্যে রয়েছে সেই গ্রহের দশা যখন চলে তখনও সমস্ত উল্টোপাল্টা হয়ে যায়, ভালো স্টুডেন্টও খারাপ হয়ে যায়। আবার যে স্টুডেন্ট খারাপ ছিল, হয়তো তার স্কুল লাইফে খুব খারাপ গ্রহের দশা চলছিল, সে ভালো করে করতে পারেনি, কিন্তু তারপরে তার একটা ভীষণ ভালো গ্রহের দশা চলে এসছে, সে রেজাল্ট ভালো করছে। এটা কিছু ভোজবাজি নয়, এটা হতেই পারে। তো সেটাই আমি বলছিলাম, অনেক সময় যেটা হয় যে ছেলেমেয়েরা এফার্ট দিচ্ছে, প্রচুর পড়ছে, কিন্তু কি ঠিক পরীক্ষার আগে গিয়ে নার্ভাস ব্রেকডাউন হয়ে যাচ্ছে, তারা পরীক্ষাই দিতে পারছে না ভালো করে, বা যতটা এফার্ট দিচ্ছে সেই তুলনায় রেজাল্ট হচ্ছে না। এটা একটু দেখে নেবেন যে ওর কোনো খারাপ যোগ আছে কিনা, তাহলে সেই যোগটা যদি জ্যোতিষে বিশ্বাস করেন, কোনো সৎ জ্যোতিষীকে দিয়ে সেই হরোস্কোপটা ভেরিফাই করে তার উপায় বার করে নেবেন, যাতে সে তার থেকে বেরিয়ে আসতে পারে। আর সব সময়ই আমি এটা বলে থাকি বাবা আমাদের, যারাই আমার কাছে আসে, কখনো ছেলেমেয়ের ওপর চাপ দেবেন না। তার রেজাল্ট ভালো হয়েছে বলেও তাকে নিয়ে আদিক্ষেতা করার কোনো দরকার নেই। আবার রেজাল্ট খারাপ হচ্ছে বলে তাকে এমন বকাবকি করলেন, সে ডিপ্রেশনে চলে গেল, সে এতই ফ্রাস্ট্রেশনে চলে গেল, সে আর পড়াশুনোই করতে পারলো না, তার লাইফটাই নষ্ট হয়ে গেল। এটাও যেন না হয়। এইটুকুনি বাচ্চা যদি এখন থেকে ফ্রাস্ট্রেশনে চলে যায়, তাহলে তার সারা জীবন পড়ে আছে, তখন সে কী করবে? জীবনে তো অনেক বড় বড় পরীক্ষা আছে, এরপরে কম্পিটিটিভ এক্সামগুলো দিতে হবে, চাকরির ক্ষেত্রে নানা রকম ওঠাপড়া আছে। শুধু চাকরি আর পড়াশুনো না, জীবনটাই একটা পরীক্ষা, জীবনেও নানা রকম ওঠাপড়া আছে, তো সেগুলো নিয়ে চলতে হবে। অলওয়েজ ছেলেমেয়েদের বুস্ট আপ করুন, তার রেজাল্ট খারাপ হলে কেন খারাপ হচ্ছে সেটা দেখার চেষ্টা করুন। কখনো তাকে আর একজনের সঙ্গে তুলনা করবেন না, বা তার রেজাল্ট খারাপ হচ্ছে বলেও তাকে দোষারোপ করবেন না। ভালো থাকবেন। আজ অনেক কথা বলে দিলাম। পজিটিভ ভাববেন, ঈশ্বরে যদি বিশ্বাস রাখেন, সব সময় হাজার খারাপ গ্রহের দশা থাকা সত্ত্বেও ঈশ্বর যদি সহায় থাকে, ঠিক সেখান থেকে বেরিয়ে আসবেন। নমস্কার।